চলো আজকের ব্লগে আমার 3 দিনের সন্ন্যাসী জীবনটা প্রথম থেকে শুরু করি। দিনটা ছিল 12 এপ্রিল, সন্ধ্যা হতে চলে গেছিলাম শিববাড়িতে। ওখানে গিয়ে সবাইকে গঙ্গার জল দিয়ে শুদ্ধ করে নিল। আর কিছুক্ষণ পরে সমস্ত সন্ন্যাসীকে উত্তরে দিয়ে দেওয়া হলো। কিছুক্ষণ পরে সমস্ত সন্ন্যাসী কাটাই করা করে দিল। আর সেখানে এক মহিলা সন্ন্যাসীকে কালী মায়ের রূপে পুজো করা হলো। এবার ব্রাহ্মণ গঙ্গার ঘাটে গিয়ে গঙ্গা মায়ের পুজো করবে বলে সমস্ত সন্ন্যাসীর বুকের ওপর থেকে যাবে। যেহেতু আমাদের আশেপাশে কোনো গঙ্গা নেই, সেই জন্য পুকুরে গিয়ে গঙ্গা পাঠ করে সমস্ত সন্ন্যাসী স্নান করে চলে গেলাম শিববাড়িতে। আজকে রাতে এখানে রাতকালীন আরাধনা ছিল। আজ ছিল 13 এপ্রিল, নীল পুজো। সন্ন্যাসী হয়েছি বলে বিরাজ করতে পারবো না, সেই জন্য নিমের ডাল দিয়ে মুখ ধুয়ে নিলাম। আর কিছুক্ষণ পরে শিব চলে আসে। শিব বাবাকে পুজো দিয়ে আমি কিছু খেয়ে নিলাম। একটু রেস্ট নিয়ে চলে গেলাম মন্দিরে। আর এখানে সেই বহু প্রাচীন খেজুর গাছ থেকে খেজুর পাড়া হচ্ছে, এটা দেখার জন্য প্রচুর মানুষ এসেছিল। আর রাত 12টার পরে শ্মশানে গিয়ে শ্মশান কালী মায়ের পুজো করা হলো। 14 এপ্রিল আজ ছিল সন্ন্যাসী জীবনের কঠোর পরিশ্রমের শেষ দিন। আজকে রিচুয়াল ছিল সমস্ত সন্ন্যাসীদের বানানো 10 অবতার। আর একটু পরে শুরু হয়ে গেল বেল খেলা। যেখানে বেল খেলা হয়েছিল সেখানে এমন ভাবে নাঙ্গল চাষ করা হয়, সেখানে লক্ষ্মী পুজো করা হয়, আর সেখানে ধান চাষও করা হলো, আর সেখানে ধান কেটে নেওয়াও হলো। আমরা যে 10 অবতার বানিয়েছিলাম তাদেরকে বিভিন্ন রূপে পুজো করা হয়। কিছুক্ষণ পরে অগ্নি সন্ন্যাস হয়। এই আগুনের ওপর থেকে প্রথম মূল সন্ন্যাসী যাবে, তারপর আমরা যাব। আমাদের পরিশ্রমের শেষ রিচুয়াল এই পাটার। আমাদেরকে তারা থেকে এইভাবে ফল ছুঁড়ে ফেলতে হয়, সেই ফল শিবের প্রসাদ বলে মান্য করা হয়। আমাদের শেষ সন্ন্যাসীর পাটার হয়ে গেলে এইভাবে মন্দিরে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পরে আমরা পুষ্পাঞ্জলি দিলাম। আর এখানে আমাদের চড়ক পুজোটা সম্পূর্ণ হলো। সবাই মিলে তো একবার বলতেই পারি, হর হর মহাদেব।